আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টি ডিমের নরম তুলতুলে স্পঞ্জ কেকের রেসিপি। সেজন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এভাবে আমি এত স্পঞ্জি একটা কেক বানালাম মাত্র 2টা ডিম দিয়ে। তো হ্যালো এভরিওয়ান, ইটস মি অর্ণিকা ফ্রম দ্য চ্যানেল আরশিস কুক। তো আমি প্রথমে এখানে 2টা বড় সাইজের ডিম ভেঙে নিব। আর হ্যাঁ, ডিমটা রুম টেম্পারেচারে রাখতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 2 ঘন্টা আগে বের করে রাখতে হবে, তাহলে ডিমের ফোমটা ভালোভাবে হবে। তারপর আমি ডিমের কুসুম আলাদা করে নিব এবং সাদা অংশটা বিট করব। তো সাদা অংশটা বিট করার পাশাপাশি আমি এখানে হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। তো চিনি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব এবং বিট করতেই থাকবো যে পর্যন্ত ডিমের সাদা ফোম তৈরি না হয়। আর এই ইলেকট্রিক হ্যান্ড বিটারটার সম্পর্কে আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি। এই বিটারটা একটানা চালালে একটু গরম হয়ে যায়, আর কিছুক্ষণ অফ রেখে দেন চালালে বিটারটা ভালো সাপোর্ট দেয়। তো এরপর আমি সবগুলো চিনি দিয়ে একবারে বিট করে নেব আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে টেক্সচারটা কীরকম ফর্মি হয়েছে। এখন আমি এখানে আলাদা করে রাখা ডিমের কুসুমটা দিয়ে দিব আর 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিব। এরপর আমি আবারও কিছুক্ষণ বিট করে নেব। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ওভার বিট যেন না হয়, তাহলে কিন্তু স্পঞ্জি ভাবটা আসবে না। আমি হালকা একটু স্প্যাচুলা দিয়ে নেড়ে নিব। এরপর আমি এখানে 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, আর তেল দিয়ে আমি আর একটু বিট করে নেব। এরপর আমি ডিমের ফোমটার সাথে হাফ কাপ ময়দা আগে থেকে চেলে রেখেছিলাম, এটাই আমি অল্প অল্প করে দিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা হালকা করে মিক্স করব। ওভার মিক্সিং করব না, তাহলে ডিমের ফোমটা ভেঙে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে আমি এখানে চেলে নিয়েছি এবং 1 টিস্পুন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়েছি। তো আমি চেলে আবারও হালকা করে নাড়তে থাকবো যাতে ডিমের ফোমি টেক্সচারটা না ভাঙে এবং ময়দাটা ভালো মতো মিশে যায়। এক্ষেত্রে সবাইকে একটু সাবধানে মিক্স করতে হবে, না হলে কেকের স্পঞ্জি ভাবটা আসবে না। তো এভাবেই হালকা করে মিক্স করতে হবে। তো দেখতে থাকুন। তো এখানে আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি এবং এখানে ব্রাশ দিয়ে আমি তেল মাখিয়ে নিব আর বেকিং পেপারটা আমি বিছিয়ে নিব। বেকিং পেপারেও হালকা তেল ব্রাশ করতে হবে, না হলে কেকটা লেগে যাবে। এরপর আমি কেকের ব্যাটারটা ঢেলে দিব। তো এই ক্ষেত্রে দেখুন কেকের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট হয়েছে। এভাবে বাটিতে ঢালার সময় এইভাবে লেয়ারে লেয়ারে পড়বে, তাহলে বুঝবেন কেকের ব্যাটারটা একদম পারফেক্ট আছে। এরপর আমি বাটিটা ভালো মতো ঝাঁকিয়ে নিব আর একটা টুথপিকের সাহায্যে আমি কোথাও যেন বাতাস না থাকে এবং ব্যাটারটা পুরোপুরি বসে যায় এভাবে নাড়িয়ে নিব। এরপর আমি একটা চুলায় ননস্টিকের প্যান বসিয়ে সেখানে 2টা টিস্যু দিয়ে আমি মোল্ডটা বসিয়ে দিয়েছি এবং এক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর উপরে একটা তাওয়া দিয়ে দিতে হবে, না হলে কেকটা তলা থেকে লেগে যেতে পারে। আর এই ছিদ্রটা আমি একটা টিস্যুর সাহায্যে বন্ধ করে দিয়েছি।
তো আমার কেকটা চুলায় আমি 1 ঘন্টার মতো বেক করেছি। এরপর আমার কেকটা তৈরি হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। কেকটা নামিয়ে নেওয়ার পর আমি মোল্ড আউট করছি। তো এই ক্ষেত্রে আমার একটা ভুল হয়ে গিয়েছে, আমি কেকটা গরম অবস্থায় ঢেলে ফেলেছি। আপনারা চেষ্টা করবেন কেকটা ঠান্ডা হবার 1 ঘন্টা পর মোল্ড আউট করতে, তাহলে কেকের স্পঞ্জি ভাবটা একদম ক্লিয়ার এবং স্পষ্ট বোঝা যাবে। তবুও আমি দেখিয়ে দিচ্ছি আমার কেক কতটুকু স্পঞ্জি হয়েছে। গরম থাকার কারণে আমি ভালো মতো ধরতে পারছিলাম না। আর আপনারা চেষ্টা করবেন কেকটা ঠান্ডা হওয়ার পরপরই স্লাইস করতে, তাহলে এরকমভাবে ভেঙে যাবে না আর সুন্দর লাগবে দেখতে। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আর কেকটা ডেকোরেশনের ভিডিও আমি পরের পার্টে দিয়ে দিব। তো এই ছিল আজকের আমার ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।